নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। নতুন বলতে কি, এটা খুবই হেলদি রেসিপি একটা বলতে পারেন। শিং মাছ। তো শিং মাছটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এটা দেখালাম না আপনাকে, অনেক সময় চলে যাবে সেই জন্য আপনাদেরকে। তো শিং মাছটা হালকাভাবে ভেজে নিয়েছি। এটা বাচ্চা বুড়া সবার জন্য খুবই পুষ্টিকর খাদ্য, একটা খুবই ভালো শরীরের পক্ষে। তো রেখে দিয়েছি ভেজে। এখানে তেলে দেবো, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দুটো আর কালো জিরে। আর মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো এক চামচের 1.5 চামচের মতন, জিরা গুঁড়োটা 2 চামচ নিয়েছি, ধনে গুঁড়ো এক চামচ নিয়েছি, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ অবশ্যই লাগবে বন্ধুরা। তেলে দেওয়ার জন্য আদা এমনি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি যেটা, আর অবশ্যই এটা মেইন ইনগ্রিডিয়েন্টস হলো কাঁচা কলা। শিং মাছটা কাঁচা কলার সাথেই ভালো লাগে। আর এখানে টমেটো কুচি নিয়েছি। এখানে আমি পেঁয়াজ অ্যাড করবো না, যেহেতু এটা জিওল মাছ। তো শিং মাছ আর ইলিশ মাছে আমি পেঁয়াজ দিই না। তো এটা পেঁয়াজ ছাড়াই বানাবো, জিরা ধনে গুঁড়ো এগুলো দিয়ে। তো সাথে থাকুন। প্রথমে আমি তেলে দিয়ে দিচ্ছি, তেলটা গরম আছে, কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা, চাইলে আপনারা এটাতে আলু অ্যাড করতে পারেন কাঁচা কলার সাথে, যেহেতু আমাদের ঘরে আলুটা এত বেশি সবজিটা কেউ খায় না, সেই জন্য আমি আলুটা অ্যাড করিনি, খালি কাঁচা কলা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা এভাবে ভাজা হয়ে আসো, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা, তারপরে দিয়ে দেবো কালো জিরে। এই রান্নাটা খুবই সিম্পল একটি রান্না। কাঁচা কলা দিয়ে দিচ্ছি আমি, একটু ভাজা হয়ে গেল। এটা কাঁচা কলাটা ভাজা হয়ে আসো, দেখাচ্ছি আপনাদেরকে। আর বন্ধুরা, আমি কাঁচা কলাটা কেটে হলদি জলের মধ্যে হলদি দিয়ে ওটার মধ্যে চুবিয়ে রেখেছিলাম, এটা কষ্টটা চলে যায়। এইভাবে আপনারা যারা কাঁচা কলা কাটবেন, যারা জানেন না, জানেন যারা ওর মধ্যে কী কী আসছে, আর যারা জানেন না, কাঁচা কলা এভাবে কেটে কী করবেন, আপনারা হলদি জলে চুবিয়ে রাখবেন, কষ্টটা চলে যাবে। এখন এটা কাঁচা কলাটা ভাজা হয়ে এলো, অলমোস্ট ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজা হবে না। তো এখানের মধ্যে এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আদা দিন আমি গ্রেট করে রেখেছি সেটা। আদাটা একটু ভাজা হয়ে গেলে আর বন্ধুরা, এই যে গুঁড়া মশলাটা এখানে আছে যা যা বললাম তো আপনাদেরকে, 2 চামচ মতো জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর হলদি গুঁড়ো 1 চামচ। যেহেতু কাঁচা লঙ্কাও দিচ্ছি এখানে, আর বেশি ঝাল হবে না, বাচ্চারাও খেতে লাগবে, তো বাচ্চারাও খাবে। আর আমাদের অবশ্যই ঝালটা কমই খায়, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো এটা আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো এটা আদাটাও দিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি আবার। বন্ধুরা, যে মশলাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো আর কাঁচা লঙ্কাটা, চেরা কাঁচা লঙ্কাটা। আপনি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিতে পারেন আপনারা, আমি কম নিয়েছি মাছ দুটা। আপনারা যদি ঝাল যারা বেশি খান, বেশি করে দেবেন। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন। মশলাটা ভাজা হয়ে আসো। আর বন্ধুরা, আমি ঝোলের জন্য গরম জল অবশ্যই ইউজ করি। গরম জল মানে কি, টাটকা গরম জল না, হালকা গরম জল। তো এটা একটু এই মশলাটার মধ্যে অল্প দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজাতে সুবিধা হবে। আর বন্ধুরা, এই মশলা কষানোর মধ্যে আমি একটু চিনি অ্যাড করবো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এত ভেজে নিই না, যারা ভালোবাসেন না স্কিপ করে দেবেন।
এটা মশলাটা ভাজা হয়ে আসো, আমি দেখাচ্ছি, তারপর সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন মশলাটা অলমোস্ট সাঁতলানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। তো এখন আমি এটা কুমকুম গরম জল দিয়ে করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আর ঝোলের পরিমাণটা আমি একটু কম দেবো, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। এটুকু লাগবে, এটা ফুটবে, সিদ্ধ হবে কাঁচা কলাটা, মাছটাতে বেশি টাইম লাগবে না। তো বন্ধুরা এটা ফুটে আসো, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি, আবার দেখা হচ্ছে, সাথে থাকুন কিন্তু। তো বন্ধুরা দেখেন ঝোলটা কীভাবে ফুটে আসছে। তো এখন আমি এর মধ্যে এই শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা বড় বাচ্চা সবাই খেতে পারে, এই মাছ খুবই ভালো। এটা আপনারা পেঁপে দিয়েও করতে পারেন, পাতলা ঝোল। আর অবশ্যই এই মাছের ঝোল পাতলাই হয়। জিওল মাছ যারা খাই আমরা সবাই জানে যে পাতলা ঝোলই ভালো, মাছগুলো খেতেও, ঝোলটাও খেতে টেস্ট হয়। এটা আমি সিম্পলভাবে রান্নাটা নিয়ে এসেছি আপনাদের কাছে। তো এখন এটা একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। কাঁচা কলাটাও বেশি টাইম লাগে না সিদ্ধ হতে, একটু ফ্লেমটা একটু কমিয়ে দিব। আর বন্ধুরা এইভাবে আমাকে সহযোগিতা আপনারা করতে থাকেন। আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমাকে 1000 করতে আপনারা সহযোগিতা করেন। আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন আমার রান্নাগুলো ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, যাতে ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এইভাবে আমাকে সহযোগিতা করতে থাকবেন, সবসময় মিলি কিচেনে সহযোগিতা করেন, আমার সাথে থাকুন। তো আমি 2 মিনিট পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন 2 মিনিট পরে ঝোলটা, যেহেতু লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি, একটু সাদা সাদা ধরনের হয় তরকারিটা, জিওল মাছের কিন্তু খেতে খুবই টেস্ট হয়। অবশ্য আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন, বিশেষ করে যারা বেঙ্গলি। তো এখন এর মধ্যে আমি খালি কাঁচাকলাও সিদ্ধ হয়ে গেছে, এগুলো বেশি টাইম লাগেই না। তো এখন আমি এটা ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভালো না লাগে ধনেপাতা দিতে দিবেন না, তো আমি ধনেপাতা কিছু একটু দিয়ে দিয়েছি ছিঁড়ে। তারপরে আমি এখন এটা সার্ভ করে নেব। তো বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি বলে, শিং মাছ কাঁচা কলা দিয়ে সিম্পল একটি রেসিপি, বাচ্চা বড় সবারই খুবই হেলদি, স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এটা অবশ্য যারা বাড়িতে ট্রাই করেননি করে দেখবেন অবশ্য, আর এইভাবে বানিয়ে দেখবেন সিম্পলি পেঁয়াজ ছাড়া, তো খুবই ভালো লাগবে খেতে। তো আমি একটু এই রেসিপিকে চেষ্টা করেছি আপনাদের কাছে নিয়ে আসতে। তো পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো আমার সাথে থাকুন, এভাবে আমার চ্যানেলকে সহযোগিতা করতে থাকেন। আজ এতক্ষণই আলাদাভাবে নতুন রেসিপির সাথে মিনি বাবুল কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।